গ্রামে একটি বিরাট পুরনো গাছ ছিল, যার নাম ছিল জ্ঞান বৃক্ষ। এই গাছের ছায়ায় বসে গ্রামের সবাই বিশ্রাম নিত, কিন্তু সবচেয়ে বেশি আসতেন এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি, যিনি ছিলেন গ্রামের শিক্ষক। নাম তার গুরু রহিমউদ্দিন। একদিন এক কৌতূহলী যুবক করিম গাছের নিচে এসে গুরু রহিমউদ্দিনকে জিজ্ঞাসা করল, গুরুজি, জ্ঞান অর্জন করতে হলে আমাকে কি করতে হবে? গুরু রহিমউদ্দিন মৃদু হেসে বললেন, দুটি পথ আছে, একটি সহজ, একটি কঠিন। কোনটি বেছে নিবে? করিম একটু ভেবে বলল, সহজ পথটাই ভালো মনে হয়। গুরু রহিমউদ্দিন বললেন, ঠিক আছে, তবে তোমার কাজ শুধু আমার কথা শুনে মুখস্থ করা। কোনো প্রশ্ন নয়, কোনো চিন্তা নয়, শুধু যা বলি তা মনে রাখবে। করিম রাজি হয়ে গেল। পরের দিন আরেক যুবক গাছ নিচে করল। গুরু রহিমউদ্দিন এবারও বললেন, দুটি পথ আছে, সহজ আর কঠিন। কোনটি বেছে নিবে? বিকাশ বলল, আমি কঠিন পথ নিতে চাই। গুরু রহিমউদ্দিন হাসলেন এবং বললেন, তবে তোমাকে নিজের প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজতে হবে। আমি তোমাকে শুধু দিক নির্দেশনা দিতে পারি, কিন্তু প্রতিটি জিনিস বিশ্লেষণ ও অনুধাবন করতে হবে তোমাকে নিজেকেই। সাল গড়িয়ে গেল, করিম সবকিছু মুখস্থ করলো, পরীক্ষায় ভালো নম্বর পেল, কিন্তু যখন কোনো নতুন প্রশ্ন এলো, সে বিভ্রান্ত হয়ে পড়ল। অন্যদিকে বিকাশ ধীরে ধীরে উত্তর খুঁজে বের করতে শিখলো, তার ভুল থেকে শিক্ষা নিল এবং একদিন গ্রামের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে পরিণত হলো। একদিন গুরু রহিমউদ্দিনের কাছে দুজনই এলো। করিম জিজ্ঞাসা করলো, গুরুজি, আমি তো সব মুখস্থ করেছি, তবুও কেন বিকাশের মতো বুদ্ধিমান হতে পারলাম না? গুরু রহিমউদ্দিন হাসলেন এবং বললেন, কারণ জ্ঞান শুধুমাত্র মুখস্থ করলে তা বোঝার ক্ষমতা তৈরি হয় না। জ্ঞানের প্রকৃত অর্থ হলো শেখা, অনুধাবন করা আর প্রয়োগ করা। তুমি ছিলে ছাত্র, কিন্তু বিকাশ হয়ে উঠেছে একজন সত্যিকারের শিক্ষার্থী। গাছের নিচে বসা সবাই মাথা নেড়ে সম্মতি জানালো, আর বিকাশ গাছের পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলোয় এক নতুন উপলব্ধি নিয়ে দাঁড়িয়ে রইল।